হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর সাথে সাথে সবাইকে জানিয়ে নিচ্ছি শুভ পঞ্চমীর প্রীতি ও শুভেচ্ছা। দেবীপক্ষ কিন্তু পড়ে গেছে সেই মহালয়া থেকে। আর এখানে দেখেই বুঝতে পারছো আমার বাড়ির লাস্ট পর্বের প্রস্তুতি কিন্তু একদম জোর কদমে চলছে। তো দেখতেই পাচ্ছ এখানে এখন ডেকোরেশনের কাজ হচ্ছে, বাইরের ফুলের লোক দিয়ে ফুলগুলো লাগিয়ে নেওয়া হয়েছে। আর আমরা এখানে ঘরের সবাই মিলে এই মায়ের জায়গাটা সাজিয়ে নিচ্ছি। আর দেখে বলো তো কেমন লাগছে দেখতে? এটা বাইরের লোক দিয়ে সাজানো হয়েছে, কিন্তু এত গরুর উৎপাত যে ওখানে গরু এসে খেয়ে যাচ্ছে, তার জন্য এইরকমভাবেই সাজানো হলো। এর থেকে বেশি কিছু করা গেল না, কারণ গরুতে এসে সবটাই খেয়ে যাবে। আর এই দেখো এখন হয়ে গেছে, ঘড়িতে বেজে গেছে সন্ধ্যে 6টার কাছাকাছি। আর আমরা মাকে নিতে চলে এসেছি। আর দেখেই বুঝতে পারছো আমি একদম নীলাম্বরী হয়ে মাকে একদম সাদরে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছি। গঙ্গা জল ছেটাতে মানে হেঁটে আসতে হয়েছে, এটাই আমার বাড়ির রিচুয়াল। তো দেখতেই পাচ্ছ আমি এই যে আগে আগে যাচ্ছি। তো চলো এবারকার পুজোটা কেমন কাটছে কি না কাটছে অবশ্যই দেখতে থাকো, সাথে থাকো। আর অবশ্যই হ্যাঁ, আমাকে কমেন্টস করে জানিও কিন্তু তোমাদের কাদের কাদের বাড়ি দুর্গা পুজো হচ্ছে। আর এখানে দেখতেই পাচ্ছ আমার মা, কাকিমা, বৌদি সবাই মিলে মাকে বরণ করে নিচ্ছে। আর সত্যি কথা বলতে কি জানো তো, মায়ের অনেক জন্মের আশীর্বাদ না থাকলে বা নিজের অনেকটা সৌভাগ্য না থাকলে মায়ের সেবা করার কিন্তু সুযোগ পাওয়া যায় না এইভাবে। তো এর জন্য না আমি নিজেকে খুব কি বলবো, মায়ের কাছে অশেষ ধন্যবাদ। মা যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, আমরা যেন সবাই হাসি মুখে থাকতে পারি। আর দেখতেই পাচ্ছ এখানে এখন বরণ চলছে, তারপরে মাকে এখনও গহনা পরানো বাকি। আর আজকে সবে পঞ্চমী পুজো, আর তোমরা তো জানোই যে এবার কিন্তু একটা দিন পুজো বেশি। আমরা জানি ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী 5 দিন হয়, বাট এবার কিন্তু পঞ্চমী থেকেই শুরু হয়ে যাচ্ছে পুজো, কারণ আজকে হচ্ছে বোধন। আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু এখন ধান, দুব্বো এগুলো দিয়ে মাকে বরণ হচ্ছে। এরপরে যে মা সম্পূর্ণ বরণটা কমপ্লিট করার পরে শুরু হয়ে যাবে কিন্তু বোধনের পুজো। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। আর আমার ব্লগটা কেমন লাগছে অবশ্যই বলো। আর পুজোতে সবাই 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 খুব 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 এনজয় করো, ভালো থাকো, সুস্থ থাকো, এটাই সবার কাছে, মায়ের কাছে আমার প্রার্থনা। মা যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। আর এই যে ঘরেতে যে বেদিটা করা হয়েছিল মায়ের, সেখানে এনে কিন্তু মাকে অলরেডি বসিয়ে দেওয়া হয়েছে। আর এখানে চলছে মায়ের অস্ত্রপাতি দিয়ে মাকে সাজানোর কাজ, আর তার সাথে চলছে কিন্তু গহনা পরানো। তো সবটা কেমন হচ্ছে দেখতে থাকো, সাথে থাকো। দরজাগুলো খুলে দে। যাবে কিন্তু সে তো ওষুধে যাবে, হাত তো অনেক কষ্ট খুঁজে পাওয়া গেছে। হয়েছে ভিডিও হচ্ছে চলছে। কাঁচটা খুলে পেছন দিক দিয়ে যাবে, পেছন দিক দিয়ে। চুলের ওখানে দিতে হবে তো, ওটা দেখা যাবে না তো ওখানে দিতে, আর একটু নিচে। দেখেই বুঝতে পারছো মাকে কিন্তু একদম সুন্দর করে সাজানো কমপ্লিট। আর এদিকে বোধনের পুজো বসে গেছে। বোধনের পুজো আজকে হচ্ছে সেই বেলগাছে মা এসে যেখানে সর্বপ্রথম থাকেন, সেখানে আজকে পুজো পাঠ করা হচ্ছে। তো দেখে নাও আমাদের আজকে প্রথম সন্ধ্যা আরতি, বোধনের সন্ধ্যা আরতি আজকে থেকেই পুজো একদম জোর কদমে শুরু। তো দেখতে থাকো, সাথে থাকো। আর হ্যাঁ, সবাই কে কেমনভাবে এনজয় করছো সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না। দেখতে থাকো, সাথে থাকো, আরও নতুন নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো।
জানো তো বন্ধুগণ, সত্যি কথা বলতে না, আমি সত্যি মনে মনে ছোট্টবেলা থেকে চাইতাম যে আমার বাড়িতেও যেন আমি মায়ের পুজো দিতে পারি। যখন বনেদি বাড়িগুলোতে পুজো হতো বা কারোর বাড়িতে পুজো হতো, আমার দেখে না মনের মধ্যে একটা অদ্ভুত একটা চিন্তা হতো যে আমিও যদি মাকে একটু পুজো দিতে পারতাম, আমার খুব ভালো লাগতো। তো যাই হোক, মা এতদিনে আমার ডাক শুনেছেন, আমাকে তার সেবা করার সুযোগ দিয়েছেন। সত্যি কথা বলতে আমি না মনে করি সত্যি মায়ের কাছে আমি গ্রেটফুল, এতটা সুযোগ আমাকে দেওয়ার জন্য। আচ্ছা, এটা ওইদিকে রাখো। এ নাও, এ নাও। এই পাশে এটা কলকাতায় দিয়ে সরিয়ে দাও, মাঝখানে ঢুকিয়ে দাও। আস্তে, এ নাও, ওইদিকে, এ নাও।